গুড মর্নিং বন্ধুরা। আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে 11:16। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসছি এই বাড়িতে। এরকম বগলদামা কতগুলো ন্যাকড়া রয়েছে, পুরোনো জামা কাপড়। ওই যে গ্রিলের কাজ হচ্ছে, উপরে তো সাউন্ড হবে, কথা শোনা যাবে না, একটু বলে উঠি। ওই গ্রিলের কাজ হচ্ছে, তাতেও মোছা। গ্রিলের কাজ বলতে প্রাইমার করা হবে, এখনই রং হবে না, কারণ পট্টির কাজ বাকি আছে, তো রংটা পরে করা হবে। যাই হোক, ওই ঘষাঘষি হচ্ছে, গ্রিল পরিষ্কার হচ্ছে, তার জন্য ন্যাকড়া লাগবে। ওই টাইলসের কাজ হয়েছে, পুটিং লাগিয়ে যে পালিশ হয় সেখানে ন্যাকড়া লাগবে। তা যাই হোক, গতকাল তো একটা দিয়ে গেছি, এখন শুধু ঘরের পুরনো ন্যাকড়া চোখড়া এক জায়গায় জড়ো করে এখানে জমা করা। দোকানেও কতগুলো দিয়ে আসলাম, দোকানও মুছতে লাগে, কালকে বলে রেখেছে, গিয়ে গুছিয়ে বার করে রেখেছি। এখন চলো গিয়ে দেখি কতদূর কী কাজ হয়েছে। স্কুলে দিয়ে আসার পথে বাজারে গেছিলাম, বৃহস্পতিবার একটু পুজোর মিষ্টি ফুল বেলপাতা লাগবে, সেটা কিনে দোকানে রেখে আসলাম, কারণ এইখানে আসলে তো আর বেরোতে ইচ্ছা করে না, তারপর বাজার যেতে দেরি হয়ে যাবে, বাজারে কিছু পাবো না। তো এই বাজারটা নিয়ে এসে মিষ্টি ফুল বেলপাতা নিয়ে এসে দোকানে রেখে তারপর আসলাম। চলো যাই। এই যে মাসি আমার বাড়িটা, এদের কি কাজ কমপ্লিট বলেছে না আবার আসবে বলেছে? পুটিং মুটিং করেছে তো, কিন্তু আর আসবে বলেছে না কমপ্লিট বলেছে? ন্যাকড়া দিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এইসব জায়গায় সব টালি কেটেছিল না, জং ধরে গেছিল, একদম পরিষ্কার করেছে সব। ও এইখানটায় জল জমানো ছিল। ও এই হলুদ মারলেন এবার? লাল লাল মারেন তো দেখি। ও এইখানটা কি এইগুলো উঠবে তো পরে? এই সিমেন্ট বালি পরে পরে চাকা চাকা হয়ে রয়েছে, তারপরে আমার সানের ওই টালির ক্ষতি হয়ে যাবে না? ধার ধার হয়ে যাবে না টালি? ও এই যে আপনার ন্যাকড়া এখানে রাখলাম। ও দাদা, ন্যাকড়া তো, তার সঙ্গে ওই আপনার সঙ্গে আরেকটা লোক এসেছিল না কালকে, দুজনের দুটো গেঞ্জি নিয়ে এসছি, পরিষ্কার বা পরে না, একদম নতুন, কাজ করতে পারবেন। বুঝলেন, এইটা ওই লোকটার একটু রোগা আর আপনার একটু হেলদি, আপনার জন্য বড়টা। ঠিক আছে, দুজনের দুটো গেঞ্জি নিয়ে এসছি, কাজ করতে পারবেন। এই যে এইখান থেকে এটা খুলি তো আজকে, দেখি। এই যা যা, আমি আর পাল্লা খুলবো কি করে, নাকি রঙে? ও আমি এইটাই টাটানি করছি, পাল্লা তো খোলা, এই যে পাল্লা তো খোলা, পাল্লা এসে তবে তো এইটাই টাইট হবে। এইটাই টাটানি করছি। এই যে এইখানটা আমরা অনেকটা কেটে রেখেছি, যাতে এইখান থেকে কিছু জিনিস তুলতে পারি, হালকা ছোট বাজার, বুঝেছো? এই যে একটা রড, এইখানে রডটা এই পাশে নেই, এখান থেকে কেটে দিয়েছি, যাতে এখান থেকে কিছু তুলতে পারি, সবসময় নিচে যাতে না যেতে হয়। বড় ভারী মাল তো তুলতে যেতেই হবে, নিচে আনতে যেতেই হবে। এই দিকটা গ্রিল হয়ে গেছে, আর এইটা এখনও হয়নি, এটা মনে হয় ঘষে রেখেছে, এইটা হয়ে গেছে। ও এইগুলো হয়নি এখনও, ওই দরজাটা ঘষছে এখন। চলো বাথরুমের দিকটা দেখে নিই। এই যে এই বর্ডারটা দিতে চাচ্ছিল না, এই বর্ডারটা দেওয়ার জন্য কত ভালো লাগছে। এটা হচ্ছে রান্নাঘরের ওই ওপরের যেটা, রান্নাঘরের ওই যে গ্রানাইটটা, ওটা বেঁচে গেছে, এইটুকু তো আমার কোনো কাজে লাগবে না, ফেলনাই থাকতো। বললো কি এটা দিতে হবে না, এক সমান করে দেবো। আমি বলছি না না না, তুমি দাও, ভালো লাগবে। তা দিয়েছে, ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে। আর এটা হচ্ছে আমার কলপাটটা, আমার কর্তা বলছে কি সুন্দর হয়েছে দেখ গিয়ে। এটা যে বাথরুম তো আগেই 2 দিন দেখানো হয়ে গেছে, এখনও ওপরের পট্টি মটি রং টং বাকি আছে। 2খানা প্যাকেট রয়ে গেল, বললো লাগবে না, মানে আরও লাগবে করলো, 2খানা রয়ে গেছে কেন? যাই হোক, এটা বাথরুমের একটা বর্ডার দিয়েছি, যাতে ইমা এই কোনাটায় পুট্টি লাগাতে ভুলে গেছে, তো পুট্টির কাজ করে চলে গেছে, এই কোনাটা ফাঁকা। দেখো এই যে চুল পরিমাণ ফাঁকা না, এটাই পুট্টি লাগিয়েছে। আমি বললাম কোনো জয়েন্ট থেকে যাবে না তো, সব জয়েন্ট খেয়াল করবা তো, পুট্টি লাগাতে ভুল হবে না তো। এইটা রয়ে গেছে, এই বর্ডারটা দিতে চাচ্ছিল না। আমি বলেছি 2-3 ইঞ্চি উঁচু করে দেবা, কারণ এইখানে বাসন মাজার কাজ হবে। হ্যাঁ বুঝতে পারছি,
বুঝতে পারছি, আর একটু পেছনে সরতে পারলে ভালো হতো। এই যে কল, এই যে কল, ওই একটু বেঁকা হয়ে বসতে হবে, বুঝলা? এই এরকম কোনাকুনি বসতে হবে। এই কোনাটা একটা তাক করব ছোট্ট করে, এই জায়গাটা পরিষ্কার করার জন্য যে অ্যাসিড, এই কোনাটা বা এই কোনাটায় একটা ছোট্ট করে একটা তাক করব, যেটা এইখানের অ্যাসিড ম্যাসিড। দাদা কথা বলতে দেবে না। এই দেখো নিচে এইখানটা একটা ছিদ্র রেখেছি, যাতে ওই পাশে কোনো কারণে জল পড়লে, ঘর ধোয়ালে সেই জলটা যাতে এইখান থেকে, এই ড্রেন থেকে বেরিয়ে আসে। কিছু কিছু কাজ এখনো বাকি আছে। এই জায়গাটা একটা বাড়তি দিয়েছে, এই কোনাটায় ওইটা ব্যাকেই দেখাতো তো মনে হয়। এই কোনাটা একটা ছোট্ট করে একটা ওই যেরকম বাথরুমের ভিতরে তাক লাগানো থাকে সাবান টাবান রাখার জন্য, সেরকম রাখবো, যাতে এই হয় এইখানটায় এই জায়গাটা পরিষ্কার করার যে অ্যাসিডটা সেইটা এইখানে রাখতে পারি। অ্যাসিড হোক, ফিনাইল হোক, যাই হোক, ব্লিচিং হোক, ওইখানটা রাখতে পারি, একটাই বোতল। আর এই যে এই কোনাটাতেও একটা তাক করবো, এই কোনাটা তো একটা তাক করবো। এইটা একটা দেয়াল, একটা কোনা রয়ে গেছে এই পাশটা, এইখানটা একটা তাক করবো, যেটার মধ্যে সার্ফের ফোটো, লাইজল, ঘর মোছা এইসব রাখতে পারি। আর এই কোনাটায় একটা কোনা পেয়ে ভালোই হয়েছে, একটা কোনা পেয়ে এখানে ঘর মোছার যে নেতা বালতি রাখতে পারবো। বাইরের থেকে ঢুকেই দেখা যায়, ভালো দেখায় না, এটার জন্য দেখা যাবে না। আর এইখানটা একটা জুতোর র্যাক করবো, এখানে একটা জুতোর র্যাক করবো। ঘর যেহেতু সমান হয়ে গেছে, একবারে সমান হয়ে গেছে না, এই যে ওখান থেকে ঢুকেই তো সোজা ঘর। এবার জুতো নিয়ে ঢুকবে, কেমন একটা হবে না? এবার এইটা তো আমি নামাতে পারলাম না, মাটি হলে তো একটা স্টেপ নামিয়ে দিতাম। এই যে জয়েন্ট দেখতে পাচ্ছ, এই যে জয়েন্ট, এই টালিটা থাকতো উঁচু, এই টালিটা নিচু হয়ে যেত, তাহলে লোকজন আসতো এখানটা জুতো খুলতো, আমি তাহলে র্যাকটা বানাতাম না। এখন ওই কালো পাথর রয়ে গেছে, এখানটা একটা র্যাক করবো, যাতে সবাই এসে এইখানটা জুতো খুলে ওইখানটায় হাত পা ধুয়ে তারপরে ঢোকে। আর এই কোনাটায় তো ওয়াশিং মেশিন, এখানটা তো ইনভার্টার পয়েন্ট করা রয়েছে। কালো পাথরটা এই যে এইখানটায় রেখে গেছে, এই যে কালো পাথর রয়ে গেছে, এই যে এখানে এখনো 3খানা রয়েছে। একটা সিঁড়িতেও করব র্যাক, গ্যাস অফিসের লোকদের জন্য। এইখানে একটা ফ্যানের পয়েন্ট করেছি, এইখানেও একটা ফ্যানের পয়েন্ট আছে, এই যে, কিন্তু এই পজিশনে একটা ফ্যানের পয়েন্ট করিনি, কারণ আমি ভাবিনি যে আমার রান্নাঘরের সামনে এইখানে একটা ফ্যানের দরকার। এখন কর্তা বলছে না, ওই পজিশনটা পুরো ফাঁকাই থাকবে, ওই যে ওইটা ব্যালকানি, ওই ব্যালকানির থেকে ওইখানে একটা চৌকি মতন বসাবো। আর এইখানটায় আমি ভেবেছিলাম এইখানটায় ডাইনিং হবে, এইখানটাই ফ্যান থাকবে, কিন্তু উনি বলছেন যে না, এইখানটা ফাঁকা থাকবে, এইখানটায় ডাইনিং বসাবে। এবার স্ট্যান্ড ফ্যান আছে বাড়িতে, 2খানা আছে স্ট্যান্ড ফ্যান, বড় বড় স্ট্যান্ড ফ্যান, মানে আমার হাইট প্রায় যে বড় স্ট্যান্ড ফ্যানগুলো হয় সেইগুলো আছে। তো সেই ফ্যানে একটা সেট করে দেবে, কিন্তু ফ্যানের ওই ফ্যান একজনের হাওয়া লাগলে একজনের লাগে না, কোন জায়গায় সেট করাবো? এ মাথার উপরে থাকলে ভালো হতো। এখনও করে নেওয়া যায়, কিন্তু এখন আমি ওই আলগা ফ্যান আমার ভয় লাগে, ও থাক, দেখা যাক কী হয়। আমি এই রান্নাঘরের সামনেটা খালি রাখতে চাইছি, সেটা যদি আগে বুঝতাম তাহলে ওই ফ্যানের পয়েন্টটা ওখানে না করে এখানে করতাম। আমি তো ওই জানলার পাশে ওইখানটাই করেছিলাম, জানি না কী হবে, এইখানটা কী করে পয়েন্ট হবে। সে আমাকে বলেছে, ওই যে ইলেকট্রিক কাজ করছে সে মিস্ত্রি বলেছে, বলি তোমার এখানে একটা ফ্যান লাগিয়ে দিই, অসুবিধা হবে না, তোমার একটা ফ্যান লাগিয়ে দিই। আমি বলেছি না করেছি। এখন তো দেয়াল কাটামাটা সব হয়ে গেছে, যে পয়েন্ট করা রয়েছে সব, এখানে একটা ফ্রিজের পয়েন্টটা নিচে করে দিয়েছে, কেন ওইটার লেভেল করে এইখানটায় কাটতে পারতো। ওরা শুধু কাটতে ভালোবাসে, ও করে মেশিন চালিয়ে কেটে দিয়েছে। কেন তুই ওইখানে পয়েন্টটা করেছিস? এই যে এটা হচ্ছে ফোন টোন চার্জে দেওয়ার জন্য একটা করেছে, এখানে একটা টেবিল থাকবে আমার, তিনটার উপরে সব ফোনগুলো, যেটার উপর সব ফোনগুলো চার্জে দেবো। আর ওই সোজাসুজি করে কেটে এইখানটায় ফ্রিজের পয়েন্টটা করতে পারতো, ফ্রিজটা আমার বড় উঁচু, এইখানটা করে দিয়েছে। কী সুবিধা নিচে করে তা কী জানি ফালতু, আর কী করবো, দেখে বলে দিয়ে গেছি। তাও চলো, এখানে একটা অ্যাকোয়ার পয়েন্ট হবে, এই যে এখানে একটা বেসিন লাইন করা আছে ওই যে নিচে, আর ওই যে অ্যাকোয়ার পয়েন্টের জন্য ওখানে একটা প্লাগ পয়েন্ট ছাড়া আছে, ওই যে এখানটায় এই জলটা অ্যাকোয়া বসবে, যাতে জল পড়লে বেসিনের উপর পড়ে, জলটা ধরার সুবিধা হবে। চলো, ঘর আজকে মোটামুটি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এবার বাড়ি যাই। ঝাপটা আসছে, ফোনটা কাজ করছে না, ধুলো উঠছে, উনি কাজ করছে দেখে, হ্যাঁ দেখেছো পরিষ্কার হয়ে গেল, উনি ঘষাঘষি করছে তো ধুলো উঠছে। যাই হোক, চলো, হাঁপিয়ে গেছে। এই যে এগুলো পট্টি দিয়ে সারবে,
যেগুলো টুকিটাকি বাকি রয়ে গেছে এগুলো পট্টি দিয়ে সাজবে। জানলার গোড়ায় গোড়ায়, এই যে গোড়ায় গোড়ায় একটু ফাঁকা ফাঁকা রয়েছে না, এইগুলো এখান থেকে বেশ ভালো সুন্দর। এই জানলাটা আমি রাখছিলাম না, আমি শুধু এই জানলাটা রাখছিলাম, এক জায়গায় দুটো জানলা। আরে বৃষ্টি আসলে উনি তো বাড়ি থাকবে না, আমার টান দে দরজা দিয়ে তাতে দিতে, এদিকে এখানটা একটা চৌকি রাখবো, ছাট লাগবে সব। তা আমি এই জানলাটা রাখছিলাম না, বলছে না এই কোনাতে জানিস না, কোথার থেকে জানি না কি হাওয়া আসে, সেই জন্য এই জানলাটা রাখা। চলো তাহলে আজকে বৃহস্পতিবার বাড়ি গিয়ে কী রান্না করবো? বাড়ি গিয়ে তেলাপিয়া মাছ হবে কচুর মুখে দিয়ে, আর একটা বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ হতে পারে, সেটা বুঝতে পারছি না, হয় বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ হবে কিংবা ডাল হবে, সেটা কী হবে বলতে পারছি না এখন। আর তেলাপিয়া মাছেরই ছোটো ছোটো মাছ দিয়ে উচ্ছে দিয়ে তরকারি করে রেখে এসেছি। কর্তারা দিয়ে শরীরটা একটু খারাপ, এখনও খেতে যায়নি, আমি বাড়ি যাই হয়তো একসঙ্গেই খাবো। অন্য সব জানলার তাকটা, এই তাকের জন্য আলাদা টালি আনা হয়েছে টাইলস, কিন্তু এই টালিটা উনি এই ঘরের মেঝের টালি লাগিয়ে দিয়েছে। কেন বলতো, মিস্ত্রি আমাদের খুব ভালো বুদ্ধিমান, এই যে এইটাই লাগিয়ে দিয়েছে জানলায়। এই দেখো এই জানলা লাগানোর জন্য এই সাদা টাইপের একটা টালি এনেছিলাম, কিন্তু উনি কাটলো না, বলছে কি বৌদি ওইটুকুর জন্য একটা টালি নষ্ট করবো, ফেরত দিলেই পয়সা পেয়ে যাবেন আপনি। এই যে সব ওই সাদা টালি লাগিয়েছি, কিন্তু এখন মনে হয় নেই, এখানে সব নামিয়ে দিয়েছে, সব নামিয়ে দিয়েছে, এখানে নেই। এই এক পিসই রয়েছে, এই সাদা টালি যা এনেছিলাম এক পিসই রয়েছে। বলছে বৌদি ওইটুকুর জন্য এটা কেটে লাভ নেই, আপনি ফেরত দেবেন পয়সা পেয়ে যাবেন। তার জন্য আর উনি ওইটা কাটেনি। বলছে ও ওই কোনার জাল না, এইটা আর ওইটা তো একই জিনিস, এমন তো না যে ওইটা ম্যাট আর এটা মানে স্লিপারি, এরকম তো না, স্লিপ কাটে, এটা মসলিন আর ওইটা ম্যাট, এটা তো না। তা বলছে ওই এইটাই লাগিয়ে দিই, ওইটা ছিল এক টুকরো, ওইটা লাগিয়ে দিয়েছে। চলো এইবার বাড়ি যাই, আজকে অনেক বক করেছি। মাসি ঝাড় দিচ্ছিলো তো, মাসি একটু বক করছিল, বলছে মিস্ত্রিরা নাকি পরিষ্কার করেনি, কাজ শেষের দিন একটু পরিষ্কার করে দিতে পারে, মিস্ত্রির তো দোষ, এটা অবশ্যই দোষ মিস্ত্রির। তো এখন আমাকে যদি কালকে বলতো তাহলে আমি মিস্ত্রিকে বলে দিতাম যে যাওয়ার সময় পরিষ্কার করে দিয়ে যাবেন, আমি তো জানি না ওরা পরিষ্কার করে কি করে না। এই যে এখানটা সিমেন্ট বালি মেখেছিল, পরিষ্কার করেনি, তাই মাসি বলছে এইখানটা রেখে গেছে সব টালি মালি যা রয়েছে। এই যে এইটা 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 ও এক পেটি রয়েছে পুরো, ও এই এক পেটি রয়েছে, আর এই যে একটা রয়েছে, এই যে একটা আসতে এটা রয়েছে, তাই কাটেনি। যাই হোক চলো, এই দুটো হচ্ছে একটা গ্যাস অফিসে ভাড়া দেওয়া, ওদের মালপত্র থাকে, ওদেরই তালা চাবি। আর এইটা হচ্ছে আমার কথা ইসিজি করে, এইটা আমাদের তালা দেওয়া, আমাদের চাবি। গ্যাস অফিসের ওপরে, গ্যাস অফিসে যাবেন তো? হ্যাঁ গ্যাস অফিসের ওপরে। আপনার টিপ তো কানের পাশে লেগে রয়েছে মনে হয়, ওই পাশে ধরে দিবি। হ্যাঁ এই যে হ্যাঁ চলো, এইবার বলবো সুমন বাবুর সাথে কথা। মিস্ত্রি গতকাল আসার কথা ছিল, আসেনি, আজকে আসবে। কখন আসবে? এই কুচিনার লোক, তাহলে না খেয়ে এখন ভেটকি দিয়ে বসে থাকে। ওদের বেরিয়ে যাওয়া আসা, তাহলে আমি বাড়ি যাবো না। সুমনকে এটা লাড্ডু দাও, লাড্ডু দিয়ে তুমি বাড়ি নিয়ে যাও। ও কে দিয়েছে? এটা অঙ্কিত প্রমাণিত। ও এই যে সার্জিক্যাল, তুমি ওকে অর্ডার দাও। 12টা 15 বন্ধুরা, দোকান থেকে বাড়ি চলে এসেছি। এ দেখো ঠাকুর বাসন মাজলাম, বৃহস্পতিবার আজকে, এখনও এক ধোয়া বাকি, এক ধোয়া দিয়েছি সবে। গাছে একটু জল দিলাম, গাছেরা একদম ঢলে ঢলে গেছিলো জলের অভাবে। বৃষ্টিটা দুদিন আবার একটু বন্ধ আছে, আকাশ তো পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনা কম। জামা কাপড় এই উল্টে পাল্টে দিয়েছি, ওগুলো এখনও মানে কিছুই তুলিনি, শুধু উল্টে উল্টে দিয়েছি। বাড়িতে এসে কাপড় ছাড়িনি, হাত পা ধুয়েই চলে এসেছি। দোকানে আবার যেতে হবে, গতকাল যে কুচিনার লোক আসার কথা ছিল সে তো আসেনি। আজকে 11টায় টাইম দিয়েছে, 11টা থেকে 12:15 পর্যন্ত, 12:48 পর্যন্ত বসে রয়েছি, তাও আসেনি। তারপর আমি বললাম উনি আসলে ওনাকে বসিয়ে রাখবো, আমি গিয়ে অন্তত ঠাকুর বাসন মেজে রাখি। এখন গিয়ে আমি খাবো না, খেলে তো আর ছাদে যেতে ইচ্ছা করবে, আমি সব কাজ সেরে তারপরে খেতে বসি, সকালের খাওয়া। তা এখন 12টা 15 বাজে, ঠাকুর বাসন মাজা হয়ে গেল, নিচে নেমে এই তো আর একবার ধুলে হয়ে যাবে। নিচে নেমে ফোন করে জিজ্ঞাসা করব যে কুচিনার লোক এসছে নাকি, যদি আসে তাহলে যাবো, যদি না আসে খেয়ে তারপরে যাবো, বুঝছো? তাহলে এইদিকের কাজটা তো আমার সারা হয়ে গেছে, জামা কাপড় গুছানো হয়ে যাবে, বাসনটা মাজা হয়ে গেছে, ব্যাস। তাহলে আমার ছাদে দৌড়তে হবে না, অত বেলায় না খেয়ে ছাদে অবধি দৌড়তে দৌড়তে কষ্ট হয়ে যায়। চলো বন্ধুরা, তাহলে আবার পরে আসছি।
23 বন্ধুরা, রান্না হয়ে গেছে। প্রভু আমার বাড়ি চলে এসছে। প্রভুর জন্য এই যে টমেটো আর শসা কেটে রেখেছি। এখানে যে বাতাবি লেবু এনেছিল গতকাল, না হ্যাঁ গতকাল আমি কাটিনি, ভুলে গেছি। আজকে কেটেছি, ভুলে যাইনি, পারিনি আর। গতকাল কাজ করতে করতে হাঁপিয়ে গেছিলাম, ভালো বেরোয়নি। লঙ্কা দিয়ে রেখেছি, লবণ দিয়ে খেয়ে নেবে। সকালে বললাম যে উচ্ছের তরকারি করেছিলাম, প্রভু খেয়েছেন, আমি খাইনি। আমি গতকালকের বাসি রুটি ছিল দুখানা, তাই দিয়ে, গতকালকে ডিমের ঝোল ছিল তাই দিয়ে খেয়েছি। তাই দুখানা মাছ রয়েছে, প্রভু খেয়েছে। এখানে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ করেছি, এটাও পরশু দিন আনা চিংড়ি মাছটা। বলেছিলাম কালকে না করলে পরশু দিন করো, মানে আমি দেবো তো। আরে এই চামচটা তোমার, আর একটা চামচ দিচ্ছি, তুমি এইটা নিচ্ছ কিসের জন্য? ইশিকাকে বলো চামচ আছে, এটা তুমি গিয়ে নিয়ে আসো, আমি এনে দিচ্ছি। এই তরকারি চামচে টানাটানি করছে। এই যে এটা খায় না দই দিয়ে, চামচ দিয়ে, সেই দইয়ের জন্য এই তরকারির চামচটা নিয়ে টানাটানি করছে, বোঝো তুমি? এটা বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ করেছি দেখালাম, আর এটা কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ করেছি। এই পর্যন্ত। আর গতকাল রাতে তালের বড়া করেছিলাম, এই যে সেইটা এইটার মধ্যে রয়েছে। এটার নিচে কিছু নেই। সকালে আলু ভাজার বাটি ফাঁকা পড়ে আছে, এই অবধি। 2:52 চান করে এসেছি, গায়ের দুটো কেচে আসলাম। কর্তার পেট ভালো নেই, মেয়েও স্কুল ছুটি হয়েছে, পরীক্ষা চলছে তো, 12:30টায় ছুটি। তারা দরজাটা খুলে নি। 12:30টায় ছুটি। আসার পথে বান্ধবীর সাথে স্টেশন থেকে ঘুগনি খেয়েছে। মেয়েরও পেটের 12টা বেজে গেছে। চান করতে যাওয়ার আগে ওকে একটা গ্যাসের ওষুধ দিয়ে গেছি, এখন কেউ খাবে না। আমি বললাম ঠিক আছে তাহলে আমার বৃহস্পতিবার পুজো দিতে সময় লাগবে, 3:30টার আগে খেতে দেবো না। আমার কথা বলছে আমি আজকে খেতেও পারি, নাও খেতে পারি, যদি শরীর ভালো না লাগে তাহলে আমি খাবোই না আজকে, মানে দুপুরে খাবে না, তাই বলছে। যাই হোক, এই কটা মেলি। আর এই যে জামাকাপড় উল্টে দিয়ে গেছিলাম, সেগুলো তোলা হয়নি। এই কটা তুলে পুজো দিতে যাই, তারপরে আসছি। ফুল বেলপাতা সব ধুয়ে রেডি করতে হবে। 3:34 বন্ধুরা, পুজো হয়ে গেছে। ভগবানদের জন্য আজকে যে মিষ্টি খেজুর হয়, সেই মিষ্টি খেজুর এনেছিলাম। আর আজকে যা ফুল দেখতে পাচ্ছ, একটা ফুলও আমার কেনা না, সব গাছের ফুল। অনেক ফুল ফুটেছিল, অনেক ফুটেছিল। এই যে মা, ওই যে এখন যাচ্ছি তুলসী মহারানীকে জল দিতে। তুলসী মহারানীর জন্য একটা এটাকে কি বলে জানি না, ডবল প্যাটেল বলে মনে হয়। নিচে একটা 5 পাপড়ি, উপরে একটা পঞ্চজবার মতন ফুল হয়, একটা রেখেছি। জল দিয়ে আসি, প্রসাদ নামাবো। ফুল বেলপাতার সাথে ফুল দিয়েছিল অল্প কটা, 5-6টা হবে, মানে এক টানে চেন থেকে এক টানে যে কটা বেরিয়েছে 5-6টা হবে। আমি রেখে দিয়েছি, আগামীকাল এতটা ফুল ফুটবে না, আগামীকাল ওটা কাজে লাগাবো। আজকে আমার গাছের ফুল যখন আছে এগুলোই থাক, ভগবানকে দেওয়া। আর হচ্ছে গতকালও গেছিলাম ওই বাড়িতে, কুচিনার লোক আসবে বলে, মিস্ত্রি কথা বলবে। যাই হোক, কুচিনার লোক আসবে বলেছিল আমাকে, গেছিলাম। গতকালও আসেনি, আর আজকেও আসবে বলে গেছিলাম। সেই কতক্ষণ সময় বসেছিলাম, আজকেও আর আসেনি। না দেখা করে লাস্টে চলে এসেছি। তারপরে আমি ফোন করে বললাম যে এরকম করে আমি রান্না করতে করতে কখন আবার যাব। আমি কাপড় পরেছিলাম, স্কুলে গেছিলাম, ওই পথে একবার দেখা করে কথা বললে ঝামেলা মিটিয়ে আসতে পারতাম। 12:15 অবধি দোকানে বসে থাকে, 12:15 মানে 48 মানে 85 বসেছিলাম, তাও দেখা হয়নি। তারপরে আমি ফোন করে বলে দিলাম তুমি ওই মিস্ত্রি পাল্টাও। আমাদের লোকাল লোক আছে একজন, যে আমাদের ইনভার্টার সারিয়ে দিয়ে গেছে, ওনার কুচিনার দোকান, উনি কুচিনা লাগাবে বসে রয়েছে আমাদের বাড়িতে। আমার কথা মানে সেটা ভুলে গেছে, অন্য আরেকজনকে খবর দিয়েছিল। গরম কেমন যাচ্ছে, তাই আর কি ওই সেটা ফোন করে বললাম, বললো আচ্ছা ঠিক আছে, হয়তো মিস্ত্রি পাল্টে যাবে। তা 2 দিন ধরে কুচিনার গল্প করছি, এর জন্য কুচিনার লোক দেখাতে পারলাম না। কুচিনার লোকই আসেনি, সময়ের কোনো দামই নেই। গতকাল একবার আসবে বলেছে, আসেনি। তারপর বললো বিকালে, তারপরে আবার বললো আজকে 11টার সময়, আজকে 11টাও আসলো না। এখন আবার যাব স্কুলে, ওদের খেতে দেবো। 3:34 বাজে, প্রসাদটা নামাই, তুলসীতলা জল দিয়ে এসে প্রসাদটা নামাই, ওদের খেতে দিই। তারপর যদি স্কুলে ছেলেকে আনতে, ওখান থেকে আসবো, খাওয়া দাওয়া হবে আমার আর ছেলের, ওদের তো হয়ে যাবে। আসবো, খাওয়া দাওয়া হবে, তারপর আবার অ্যাবাকাসে যাবো। তাহলে আজকের মতন গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। আর যদি অ্যাবাকাসে যাই, এক ঝলক একটুখানি 2-4 সেকেন্ডের দেখিয়ে দেবো। টাটা। আজকে মনে হয় গল্প এমনিতেই বড় হয়েছে, ওই বাড়িতে কত গল্প করেছি, ছোটোখাটো একটা হোম ট্যুর হয়ে গেছে। টাটা। নাক চাপার গাছ, স্কুলে তোমাকে না, স্কুলের অপোজিটের ওই দোকান আছে, ওই দোকানদার দিল নাক চাপার গাছ, একটা ডাল দিল, বাড়ি গিয়ে লাগিয়ে নেব। এবার রেলগেট পড়েছে বন্ধুরা, তাই দাঁড়িয়ে রয়েছি। তাহলে আজকের মতন টাটা।